একই কাণ্ড, পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছে জল। ঘটনাকে ঘিরে তুমুল হইচই পড়ে যায় এই বাংলার বুকেই। কোথায়? পূর্ব বর্ধমানের ভাতারের পেট্রোল পাম্পে। খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ বাহিনী। ঘটনাটি মঙ্গলবার 15ই জুলাইয়ের। কি কাণ্ড একবার ভাবুন, আপনি কিনছেন পেট্রোল অথচ পাচ্ছেন জল। দেখি একবার ভিডিওটা, কিরকম ছবি দেখুন। পাম্পে গেলে ভালো হবে। ভাই চিপিতে ঢাল নষ্ট করে দিই, আরো কাজে দেখানো হবে। চিপিতে ঢাল। পাম্পে গেলে আরো ভালো হবে। বালতি আছে 4 বালতি। পাম্পে গেলে আরো ভালো হবে। ভাই চিপিতে ঢাল নষ্ট করে দিই, আরো কাজে দেখানো হবে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি পেট্রোল পাম্পে পেট্রোলে জল মেশানো হচ্ছে। এই অভিযোগ তুলে পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। স্থানীয়দের অভিযোগ, গাড়িতে তেল ভরার পর কিছু দূর গিয়েই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। গ্যারাজে নিয়ে গেলে দেখা যায় গাড়ির তেলের ট্যাঙ্কে জল রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হতেই 20-25 জন গ্রাহক পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান। এরপর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গেলে পাম্পের মেশিন চালাতেই বালতি বালতি জল বের হয়। এই বিষয়টি লক্ষ্য করে উত্তেজনা আরও বাড়ে ওই এলাকায়। এলাকার বেশ কিছু মানুষ এ বিষয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। জানা গেছে এই অভিযোগ এর আগেও বেশ কয়েকবার উঠেছিল এই পাম্পের বিরুদ্ধে। এই পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষ। দেখুন কিরকম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, হই হই কাণ্ড পুরো। পাম্পে গেলে আরো ভালো হবে। ভাই চিপিতে ঢাল নষ্ট করে দিই, আরো কাজে দেখানো হবে। চিপিতে ঢাল। পাম্পে গেলে আরো ভালো হবে। বালতি আছে 4 বালতি। পাম্পে গেলে আরো ভালো হবে। ভাই চিপিতে ঢাল নষ্ট করে দিই। পরিষ্কার দেখা যাচ্ছে এ তো পেট্রোল নয়, এ তো জল। মানে মানুষকে বোকা বানাবার কত রকমের প্যাঁচড়া আছে একবার ভাবুন। যিনি এই পেট্রোলের দামে জল কিনে প্রতারিত হয়েছেন তিনি কি বলছেন, সেই বিজয় চাঁদ রাহা ওই গ্রাহকের বক্তব্য শোনাই, শুনুন। অভিযোগ বলতে আমাদের গাড়িটা সকালবেলায় আমি নিয়ে যাচ্ছিলাম বর্ধমান, আমার বিলেনটা পুলের কাছে তেলটা শেষ হয়ে যায়। আমার একটা ড্রাইভারকে বলি, ভাই আমাকে একটু যাতে করে তেল এনে। ও ভাতার পাম্প থেকে তেল আনে, তেলটা ঢালার পর পাম্পের একটু আগে গিয়েই আমার গাড়ি স্টার্ট অফ হয়ে যায়। তো আমি এসে গ্যারেজে লাগাই, গ্যারেজে দেখি যে তেল নয়, এটা ফুল জল। তো আমরা গিয়ে অভিযোগ করি ওখানে। ওরা খালি বলে যে ম্যানেজার আসুক, ম্যানেজার এলে কথা হবে। ম্যানেজার এসে দেখায় যে ডেনসিটি দেখায় যে আমাদের এতে ট্যাঙ্কিতে কোনো জল নাই। যখনই নজল থেকে বার করছে তখন হঠাৎ তো জল। এখন কোথায় এসছেন? এখন থানা, ওখান থেকে থানা গেছিলো পুলিশ, গিয়ে আমাদেরকে বললো যে তোমরা থানায় আসো, গাড়ির নাম্বার দিয়ে অভিযোগ করো, আমরা তার সমাধান করি। কতজন অভিযোগ করবেন? আমরা তো আছি, গাড়ির যা ক্ষতিপূরণ হয়েছে প্রায় 25-30টা গাড়ি ক্ষতিপূরণ হয়েছে। এটা কোন পাম্প? এটা ভাতার পেট্রোল পাম্প। স্বাভাবিকভাবেই যিনি পেট্রোলের দামে মানে শতাধিক টাকার পেট্রোল কিনে পার লিটার তিনি যদি জল পান, তাতে করে তিনি তো প্রতারিত হয়েইছেন। আর যদি এটাও ধরে নেওয়া যায় যে ঠিক আছে সেটা পেট্রোলই, কিন্তু আদতে সেই জলরূপী পেট্রোল দিয়ে তো গাড়ি চলবে না। আর যখন গাড়ি চললো না তখনই সমস্যা তৈরি হলো। আমার সহকর্মী সুজাতা মেহরা তার প্রতিবেদনে বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। দেখো, সকালে যে যার মতো কাজে বেরিয়েছিল, পেট্রোল ভরার প্রয়োজন অনুভব হয়, পেট্রোল পাম্পে যায়, গাড়িতে পেট্রোল ভরে। কিন্তু পেট্রোল ভরার পরও কিছু দূর যেতেই কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়। বাইক চালকেরা কোনো রকমে হাঁটিয়ে হাঁটিয়ে বাইক নিয়ে পৌঁছায় গ্যারেজে। গ্যারেজের মেকানিক চেক করে বলে পেট্রোলের সঙ্গে জল মেশানো ছিল, তার ফলেই কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এবং তারা জানায় যে পুরো ট্যাঙ্কি পেট্রোল বার করে, এবং জল ভর্তি পেট্রোল বলা ভালো, জল সমেত পেট্রোল বার করে দিতে হবে, ট্যাঙ্কি ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে যদি হয় তো ভালো। ইঞ্জিন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এরপরে যেটা জানা যায়, যতজন এরকম সমস্যা নিয়ে গ্যারেজে পৌঁছেছিল তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বলতে গেলে সবাই পেট্রোল ভরেছিল
ভাতার থানার বেলেন্ডা মোড়ে বর্ধমান কাটোয়া যে রাজ্য সড়ক রয়েছে তার রাজ্য সড়কের পাশে বেলেন্ডা মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে ওই নির্দিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধেই সকলের অভিযোগ যে তাদের গাড়ি বন্ধ হয়ে যায় ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর। ফলে সকলেই ক্ষিপ্ত হয়ে ওঠে। অনেকে আবার জানায় যে তার গাড়ি বন্ধ হয়ে গেছিলো মাঝ রাস্তায়, তার একজনাকে বলে গাড়িতে পেট্রোল আনতে পাঠায় এবং সে যখন পেট্রোল নিয়ে আসে সেই পেট্রোল ভরেছিল গাড়িতে, তারপরেই কিন্তু গাড়ির এরকম অবস্থা, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ফলে তাদের যথেষ্ট রকমেরই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এক তো কাজের ক্ষতি, দ্বিতীয়ত তাদের যে গাড়ির যে মেনটেনেন্স খরচা তারও একটা খরচ, এবং এর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে মানুষজন এবং তারা বেশ কয়েকজন একজোট হয়ে কিন্তু ওই পেট্রোল পাম্পে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে যথারীতি পেট্রোল পাম্পে কিন্তু বালতিতে ভর্তি রয়েছে জল, এবং যেটা জানতে পারে যে ওই পেট্রোল পাম্পে এরকম আরও কয়েকজন অভিযোগ নিয়ে এসেছিল এবং তারপরে যখন মেশিন থেকে পেট্রোল পাইপের মাধ্যমে যখন বালতিতে ভরা হয় তখন দেখা যায় সেখানে জল রয়েছে। যথারীতি ওখানে একটা ক্ষিপ্ত মানুষজন ওখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা অভিযোগ করে যে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরার কারণে, ফলে তাদের যে মেনটেনেন্স খরচা সেটা কিন্তু দিতে হবে, তাদের গাড়ির যে ক্ষতি হয়েছে তার জন্য যে ক্ষতিপূরণ সেটা তারা ডিমান্ড করে। এবং কেনই বা তারা যে পেট্রোল ভরতে এসছিল তার বদলে তাদেরকে জল দেওয়া হলো, এরকম একটা প্রশ্ন তারা তুলতে শুরু করে। খবর পেয়ে কিন্তু পুলিশ সেখানে পৌঁছায়, পুলিশের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ক্ষিপ্ত মানুষজন এবং তারপরে পুলিশ তাদের নিশ্চিত করে যে হ্যাঁ তাদের ঠিকমতো তদন্ত হবে। অন্যদিকে ওখানে তারা দাবি করে যে তাদের পেট্রোল পাম্পের যে মেশিনপত্র রয়েছে সেগুলো যেন নিয়ে এসে চেক করা হয়। যখন পেট্রোল পাম্প তারা দাবি করে যে না এরকম কিছু তারা করেনি, তখন কিন্তু তারা পরীক্ষার দাবি করে যারা ক্রেতা রয়েছে তারা, এবং পেট্রোল পাম্পের তরফ থেকে কিন্তু জানানো হয় যে তারা কিন্তু জেনে বুঝে কিছুই করেনি। যদিও যারা ওখানে ক্রেতা ছিল, যারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল গাড়ি চালকেরা, তারা কিন্তু জানাচ্ছে যে তাদের গাড়ির যথেষ্টই ক্ষতি হয়েছে, কারণ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে জল থাকার কারণে এবং তারা কাজে যাচ্ছিল, তাদের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পেট্রোল পাম্পের মালিক কিন্তু জানাচ্ছে যে তারা কিন্তু এই বিষয়ে তারা কোনো রকমই কিন্তু জানে না যে কিভাবে জল এলো, তাদের যে ট্যাঙ্কি রয়েছে সেখানে কিন্তু কোনো রকম জল নেই, কিন্তু কিভাবে মেশিনে যখন মাধ্যম দিয়ে যখন পেট্রোল ভরা হচ্ছে গাড়িতে তখন কিভাবে জল আসছে তারা জানে না। পুরো বিষয়টা তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং যথারীতি কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা কর্তৃপক্ষ যেটা এসে চেক করবে এবং তারপর যেটা বলবে সেটাই তারা বলতে পারবে। এর জন্য কিন্তু কোনো রকমভাবেই পেট্রোল পাম্প মালিক দায়ী নয়, এমনটাই কিন্তু পেট্রোল পাম্পের তরফ থেকে দাবি করা হয়। অন্যদিকে কিন্তু যারা চালক রয়েছেন, যারা গাড়ির মালিক রয়েছেন, যারা ওখানে পেট্রোল ভরেছিলেন, যারা গাড়ি নিয়ে ওখানে এসছিলেন এবং পেট্রোল ভরে তারপরে সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু লিখিতভাবে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা জানাচ্ছেন যে তাদের যে সমস্যা হলো, তাদের যে ক্ষতি হলো, এই ক্ষতিপূরণ কে দেবে, এইটা কিন্তু তাদের প্রশ্ন রয়েছে। আপাতত কিন্তু সবটাই রয়েছে তদন্তের পর্যায়ে যে সত্যি পেট্রোল পাম্প থেকে পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল বা জল কিভাবে পেট্রোলের সঙ্গে মিশলো, এই সবটাই কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।